সো গাইস আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন খাবার, নিত্য নতুন প্রতিদিন। এখানে আদা রসুন পেঁয়াজ কুচি করে নিলাম। এখানে চিকেনের গিলাগুলো ভালো করে লবণ দিয়ে কেটে সব মিক্স করে নিলাম চিকেন গিলা একদম ছোটো ছোটো করে। আর অবশ্যই আপনার কাছে ভিনেগার দিয়ে ভিনেগার ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি করে নিলাম। এগুলো সব এখানে দিয়ে দেবো। এখন মশলা তেল দিয়ে দিলাম, গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ দিয়ে দিলাম। রসুন দিলাম, পেঁয়াজগুলো ভুনে তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভালো করে ব্রাউন কালার করে সুন্দর করে ভুনা করে কষিয়ে নেব। সব গাছ এখানে দেখতে পাচ্ছেন সব হয়ে গেছে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর পেস্টটা কখনো আপনারা আগে দেবেন না, কারণ এগুলো দিলে কড়াইতে বা পাতিলে দিলে জ্বলে যাবে, এই জন্য পরে দেবেন। মশলাটা দিয়ে দিলাম, গরম মশলা, জিরা, ধনিয়া, হলুদ, রেড চিলি পাউডার, মরিচের পাউডার দিয়ে ভালো করে গুঁড়া করে নেব। এখন এটাকে মশলাটাকে হালকা একটু জল দিয়ে দেবো, কারণ যেন মশলাটা না জ্বলে। দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা বোনা হয়ে গেছে মশলাটা। ভালো করে পেঁয়াজ, মশলাটা, আদা রসুন পেঁয়াজটা, মরিচটা ভালো করে বোনা হয়ে গেছে। আর বোনা হওয়ার সাথে সাথে এখন কী করবো, চমৎকার করে দেখতে পাচ্ছেন। ওয়াও! সো আপনার যদি ভালো লাগে এখন আমি দিয়ে দেবো টমেটোটাকে ভালো করে আবার সাথে মশলাটার সাথে সুন্দর করে পাকায় নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, একদম গোল্ড ব্রাউন কালার আসছে, মাশাআল্লাহ। আর এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আর এইভাবে রান্না করে খেলে অবশ্যই আপনাদের সুস্বাদু খাবার হবে। আর স্বাদের প্রথমে এখানে আমি চিকেন গিলাগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আগের থেকে কেটে ওয়াশ করে রেখেছিলাম, মাশাআল্লাহ। এখানে এটাকে ভালো করে দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চমৎকার একটা কালার আসছে, মাশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চমৎকার কালার আসছে। আর ম্যাক্সিমাম চিকেন গিলাটা ম্যাক্সিমাম 45 to 1 মিনিটস, 1 ঘন্টা রান্না করতে হবে। 1 ঘন্টা রান্না না করলে এটা ভালো হবে না, টাইম নিয়ে নেবে। অনেক সময় অনেক টাইম নেই, অনেক শর্ট টাইমে হয়ে যায়, তো 1 ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টা যদি পাবেন তাহলে আপনার খাবারটা একটা একদম ভালো হবে। সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ভুনা ভুনা হয়ে গেছে, মাখা মাখা, মাশাআল্লাহ। এখন আমি কিউব করে আলু কেটে নিয়েছি, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনাদের জন্য এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ওহো, সো সুইট শেয়ার, কত সুন্দর দেখতে পারেন কালারটা, চমৎকার একটা খাবার। সো অবশ্যই যে আলুগুলো পড়ে গেছে, মাথা পড়ে গেছে। আর এখানে চাউলের রুটি হলে ওহো, 10টা রুটি খাওয়া সম্ভব। চাউলের রুটি দেখেন আমরা খাই না, একটা রুটি খাই। চাউলের রুটি তো মা বলে রান্না করে দিত, বানিয়ে দিত। আর এইভাবে রান্না করলে ওহো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ।